আসসালামু আলাইকুম সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। তো এমনিতে আমি এই নববর্ষতে কখনো কোনো সাজি না, জাস্ট আজকে বের হয়েছি, বাসা দিকে যাচ্ছি। তো আজকে রাস্তাঘাট ফাঁকা, আজকে ট্রাফিক জ্যাম নেই, সবাই ঘুরতে যাবে, সবাই আজকে রমনার বটতলা যাবে, কিন্তু আমরা কখনই রমনার বটতলা যাই না। আমরা আমাদের এলাকার আশেপাশে যে বটতলা যাই না। তো রিনাই কিন্তু লাল সাদা পরছে, আমি লাল সাদা পরি না। এই যে আমার সবুজ ফাঁকা। হ্যাঁ তো এই যে এখানে হচ্ছে, তো এখন আমরা আমাদের বাসায় যাচ্ছি, আমার রিনা আমার আগে যাচ্ছে। তো রাস্তাঘাট দেখি। তো আজকে আমি রোজা রাখছি, আমার সামনে ছোট বটতলা যাবে, গাড়ির আওয়াজ, কত বিশাল বড় বিল্ডিং। বৈশাখীর দিন যে লাল সাদা পড়তে হবে এমন কোনো কথা না, আমি এটা বিশ্বাস করি না। আমাদের বাংলা নববর্ষ না জীবন, আর আসলে এখন আমার কাছে একটাই নববর্ষের নামে একটাই, এই বাংলার নতুন বছর হচ্ছিল, এর জন্য আমাদের সকল ফিলিস্তিনিদের জন্য স্বাধীনতা ঘোষণা করা। তেমনি সময় নর্মালি আমাদের এই রাস্তাটা খুবই জ্যাম থাকে, এই যে এখানটা মেন রাস্তা অনেক জ্যাম থাকে। এটা কিন্তু ঢাকার মধ্যে একটা স্পেশাল জায়গা, এই যে তরমুজ, তো এই তো যেটার বিষয় হচ্ছে এই যে দেখছেন একদম রাস্তা ফাঁকা। এই রাস্তা কিন্তু ফাঁকা থাকে না, এই রাস্তায় অনেক ট্রাফিক জ্যাম থাকে। এই রাস্তা আপনি হাঁটতে পারবেন না, যেন অন্য সময় ট্রাফিক জ্যাম। এদিকে রাস্তার কাজ করতেছে। আর এই পয়লা বৈশাখ কে কীভাবে জানি আমি জানি না। পয়লা বৈশাখ আমরা যখন ছোটোকালে যে মেবি 2 এর বইতে বা 1 এর বইতে আমার খুব মনে করতেছিল, যদি এখন পয়লা বৈশাখ একটা থাকে। এই পয়লা বৈশাখ হচ্ছে যে নতুন বছর যে হাল নাগাদ করে, হাল খাতা, যেটা সারা বছর যারা বাকি খায়, সারা বছরে যারা সারা বছর যারা বাকি খায় সে বাকি পরিশোধ করে আছে আগে তো, কিন্তু আমরা তো পরিশোধ করি না দোকানে একদম। সেই দেখেন আমাদের এই ছোটো বটতলা, এনে আমার না আমার এনে শুনে করে আমার শুনে করে না বাস চল। এখন কিন্তু এই বছর মানুষ এভাবে সাজায়। গত বছর যখন পয়লা বৈশাখ হয় তখন মানুষ বিভিন্ন ধরনের আর এবছর লাল কাঁদু পাঙ্গু পুজো। এই যে টিপ, এই যে মূল গরম অনেক, এই যে মাছ কাটতেছে। এই যে পাবদা, এটা কি মাছ ভাইয়া? বাইলা মাছ নাকি? এটা কি মাছ? সমুদ্র সাগরের মাছ তো, এটা সুরমা মাছ। হ্যাঁ, আর হচ্ছে পাবদার চিতল নাকি ফলি মাছ মনে হয়, এটা ফলি মাছ। এই সাগরের মাছ আর যে সুরমা, সময় বেশিরভাগ যেটা চিংড়ি, পাঙ্গাস মাছটা দেখাই। এইখানে বড় বড় পাঙ্গাস মাছ বাড়লাম। চিংড়ি ভর্তি, আর হচ্ছে এই যে বড় বড় এই যে কোরাল,
এটা হচ্ছে কোরাল আর এরা গুলশা মাছ বলো, বড় ট্যাংরা মাছ। এই যে কত বড় তেলাপিয়া, ওই যে রুই মাছ। আর এই যে এটা যেটা এটা হচ্ছে অক্সিজেন দিতেছে। কি ভাই ভালো আছেন? এই যে আপনি নিয়ে এসছেন? ও আচ্ছা, ওই যে যায় এই যে পাঙ্গাস মাছ আর রুই মাছ অক্সিজেন। তো কি এরা এরা মানে মনে আছে, এরা অক্সিজেন দেওয়া। সাথে কই যাও তোমরা? ওই যে স্কুলে, দি বেস্ট স্কুলে যায়। তো সামনে স্কুলে প্রোগ্রাম করছে, চলেন আগে। আমার ছেলে আগে যায়, যেন আবার মেলা বেঁধে যাবি যা। এই যে পয়লা বৈশাখ, এই যে ওরা কি সুন্দর করে সাজছে। হ্যাঁ, আর কালার তো নাই, এই যেরকম এটা স্কুলের সাথে। এই যে এখানে খাবার নিয়ে বসছে। এরা কি খাবার নিয়ে বসছে ম্যাম? লুচি আর হচ্ছে এটা দেখি ভাই আলুর দম। দেখ রোজা রাখছি আজকে, তাই খাওয়ালাম। আর এই যে সব ফিরে ফিরে, না না আমার ফিরে দিলে আমি খাবো। এটা তোমার নাম কি? শাওন। শাওন বানাইছে। এখানে কে কে আসো? ওরা সবাই মিলে চটপটি ফুচকা। শাওন আর এখানে হচ্ছে এটা হচ্ছে নুডলস, তারপর হচ্ছে রাইস আর এই যে ইলিশ মাছ ভাজা না, রাইস। এটা খুদের ভাত আরও আছে এখানে ছোট। এই যে সবাই স্কুলের, এটা দি বেস্ট স্কুলের একটা আয়োজন। তো এইখানে কি নিয়ে বসছে? স্যান্ডউইচ পড়ছে, এই যে আরো নিয়ে আসতেছে, মানে খাবার এসে উত্তেজনা। আজকে রোজা রাখছি তাই খাবার খেতে। এই যে আর এখানে হচ্ছে কসমেটিক্স। এই যে এখানে আরও খাবার আছে, ছোট ছোট স্টোর নিয়ে বসছে। যে চুড়ি, যেটা মেলার মূল আকর্ষণ থাকে বৈশাখী দিন। এই যে ওরা ফুচকা খাচ্ছে। দেখি এই যে এটা কি? এটা হচ্ছে ইলিশ মাছ, বেগুন ভাজা আর আলুর চপ, না সরি আলুর ভর্তা। আর এই যে এটাকে না এনি এবার তোর সার মুদারা। এই যে যাই হোক ওরা এই দোকান, এইখানে এগুলো আছে। এই যে বাচ্চারা যার যার মতন ছিল। এটা হচ্ছে ট্যাঙ্ক, এটা হচ্ছে যে নুডলসটা খুলো তো একটু। এটা হচ্ছে আরো খাবার নিয়ে আসতেছে। বৈশাখী মানে খাবার। যাই হোক আমার রোজা রাখছি আমি।
এখানে দেখতেছেন দুইটা লোক ওনারাও কিন্তু নিয়েছে খাবারের জন্য। এই তো আজকে এই ঘোরাফেরা করতেছে, আড্ডা করতেছে, ওদের সাথে কথা বলতেছে। এখানে কয়েকটা চেনা মানুষ, চেনা বাচ্চারাও দোকান দিয়েছে। যাই হোক, ওদের সাথে মজা করতে করতে সময় চলে আসতেছে, যেহেতু তখন বাজে সকাল 10:30। আর জানেন বৈশাখী মাসে প্রচুর গরম হয়, জ্বর। আমি রোজা রাখার কারণে আমার শরীরটা অনেক ক্লান্ত, যেহেতু আমার আজকে 5টা রোজা, যেটা আমরা সাক্ষী রোজা বলি। খুবই ক্লান্ত লাগতেছে বলে আমি এরকম একটা এনজয় মুড নাই, যেহেতু আমি ভাবলাম চলো বাসায় চলে যাই। তারপর আবার ওনাদের ওনার বড় বড় ইলিশ ভাজা, সাথে বেগুন ভাজা, তারপর হচ্ছে আলু ভর্তা, সাথে ভাত আছে, পান্তা ভাত। আসলে পান্তা ভাত যে খেতে হবে এটা আমার কাছে কোনো ইয়ে নেই, এটা আমার কাছে কোনো একটা স্পেশাল না। যাই হোক, আমার চটপটি ফুচকা দেখে অনেক ভালো লাগছে, যদিও আমি খেতে পারলাম না। খুব আফসোসের সাথে বলতেছে, খালা আমাদের খুব পাশের বাসায় থাকে, হামজাদের পাশের রুমে খালার মেয়ে থাকে, সেই ক্ষেত্রে খালার সাথে একটু মজা করতেছি যে খালা আপনিও দোকান দিয়ে দিয়েছেন। খালা বললো না না, আমি দোকান দিইনি, ওরা দোকান দিয়েছে, আমি হেল্প করতেছি। যেমন ও আমাকে বলতেছে আন্টি চিকেন নুডলস আছে খাবেন, তারপর চটপটি আমাকে বলতেছে এটা তো আন্টি আপনার প্রিয়। ওরা জানে যে আমার চটপটি ফুচকা খুবই প্রিয়। আর যারা আমাদের রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই দেখেন যে আমার ব্লগে আমি চটপটি ফুচকা নিয়ে খুব ব্লগ করি, কারণ আমি জানি না আমার সবচেয়ে বেস্ট খাবার চটপটি ফুচকা হয়। আমি নিজেও অনেক ভালোভাবে বানাই, খুব মজার। আসলে বৈশাখী হচ্ছে একটা স্পেশাল, যেটা আমরা বুঝি যে বাংলা মাস, যেটা ক্রেতা বিক্রেতা তাদের সাথে একটা খুব ভাব সম্পর্ক হয় এই বাংলা মাসে। যারা সারা বছর দোকানে থেকে বাজার খায়, বাকি খায়, সেটা কিন্তু বই যে যেমন বাংলা মাসের আগে শুরু হওয়ার পরে কিন্তু এই যে পরিশোধ করে, তারপর বিক্রেতা কিন্তু ক্রেতাকে মিষ্টি খাওয়ায়, তার বাসায় দাওয়াত দেয়। এটা কিন্তু গ্রামে খুব ভালো প্রচলিত। গ্রামে বৈশাখী আমার মনে হয় খুবই মজাদার, খুবই আনন্দদায়ক। কখনো আমি যদিও বৈশাখী গ্রামে কখনো করিনি, ইনশাল্লাহ আমি যদি পারি আগামী বছর আমি করব। আর হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে বাংলার নতুন বছরের শুভেচ্ছা। তো আজকে হচ্ছে পহেলা বৈশাখ। সবাইকে দেশ ও দেশের বাইরে সকলকে জানাচ্ছি পহেলা বৈশাখের শুভেচ্ছা। তো বাংলাদেশে যখন পহেলা বৈশাখ শুরু হয়ে যায় তখন নানান ধরনের আয়োজন করা হয়, নানান রঙের পোশাক পরিধান করা, তারপর হচ্ছে এই যে করা হয় যে যেমন গালে হাতে বিভিন্ন ধরনের আলপনা আর্ট করা। যেমন এখানে আলপনা আর্ট করতেছে বাচ্চারা, খুব উৎসাহিত। বেশিরভাগই বানাচ্ছে বাংলাদেশি পতাকাই বানায়। আর সবাইকে শুভ নববর্ষ 1432 মনে হচ্ছে চলতেছে আজকে। এই বাংলা নববর্ষর উৎসব ছড়িয়ে যাক সারা পৃথিবীর মাঝে। আর এই বাংলা নতুন বছর উসিলা যেন আমাদের ফিলিস্তিন ভাইদেরকে স্বাধীন ঘোষণা করে। আসলে প্রত্যেক বছরের তুলনায় আজকে আমার সাথে, যদিও আমাদের বাংলা নববর্ষে খুব আয়োজন করে সাজানো হয় বাংলাদেশে সব জায়গায়, কিন্তু আসলে আমার মন থেকে আমি বলতেছি আজকে একদমই ভালো লাগছে না যে আমরা এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করবো। আর এখানে গাজাবাসীর অবস্থা খুবই খারাপ। আল্লাহ তাদেরকে আমাদের বাংলা নতুন বছর উসিলা যেন স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেন। তো যাই হোক, ছোটো ছোটো বাচ্চারা, ওরা স্কুলেরই স্টুডেন্ট, যেহেতু একটা স্কুলের সামনে এটা একটা ছোটো ছোটো স্টোর নিয়ে বসছে, দোকান বানিয়েছে। তো এখানে হচ্ছে যে নুডলস রান্না করেছে, খুদের ভাত, তারপর ইলিশ মাছ ভাজা। এই যে দেখতে পাচ্ছেন, বাঙালি সবাই মনে করে যে পান্তা ভাত ইলিশ মাছ খেতে হবে। আসলে এটা আমার কাছে কোনো মোটো একটা ইম্পর্টেন্ট জিনিস মনে হয় না। আমার হচ্ছে বাংলা নববর্ষ যেভাবে পালন করতে পারে সেভাবে, যে বাংলার পান্তা ভাত আর ইলিশ মাছ খাওয়াই লাগবে, এটা কোনো আমার কাছে স্পেশাল মনে হয় না। তো যাই হোক, এখানে যে চটপটি নিয়ে বসছে, ফুচকা নিয়ে বসছে, দেখেন অনেক মজাদার। আমি খুব আফসোস করতেছি, কারণ হচ্ছে আমি আজকে রোজা রেখেছি, আমি সেজন্য খেতে পারিনি। আমার সবগুলো আমার ফেভারিট জিনিস। আবার এখানে চুড়ি নিয়ে বলে বসছে। আর বাংলাদেশের বৈশাখী মেলায় হচ্ছে মেলা হচ্ছে বিভিন্ন আয়োজন, মানে বিভিন্ন ধরনের গ্রামীণ জীবন, যে কালচার, এগুলি আমরা দেখাশোনা করি, আমরা দেখি। এমনি সময় তো দেখা যায় না গ্রামের খুব জিনিসপত্র। আসলে পয়লা বৈশাখ হচ্ছে গ্রামে অনেক মজা হয়। আর আমি জানি পয়লা বৈশাখ মানেই হচ্ছে যে হাল নাগাদ করা হয়, ওইটাই মানে নতুন বছর, বাংলা নতুন বছর আসলে যত বাকি খায়
গ্রামে গঞ্জে সেই বাকিগুলি কি যে ক্রেতা আইসা বিক্রেতার কাছে সেই বাকিগুলি কি পরিশোধ করে। যাই হোক, এটা ঢাকায় খুবই অপ্রচলিত, যদিও পয়লা বৈশাখ অনেক ধুমধাম করে সবাই পোশাক পরে, কিন্তু গ্রামে এই জিনিসটা আছে, যদি বাকি খায় অবশ্যই বাকি পয়লা নতুন বছরের আগে পরিশোধ করতে হয়। তারপর ক্রেতা বিক্রেতাকে মিষ্টি মুখ করা, এটাই আর কি আমি গ্রামে দেখেছি আর আমরা শুনেছি, আমরা বইয়ে সবসময় পড়তাম। যদিও গ্রামে কখনো পয়লা বৈশাখ দেখা হয় নাই, আমরা যত ঢাকা বসবাস করি ছোটোকাল থেকেই, সেজন্য। তো আগে অনেক পয়লা বৈশাখে মজা করতাম, এখন যেহেতু বড় হয়ে গেছে মনে হচ্ছে যে আনন্দগুলি আসলে চলেই যাচ্ছে। এখন আমাদের মধ্যে আনন্দ খুঁজে পায় না, ছোটোদের মধ্যে আনন্দ খুঁজে পায়। আসলে আনন্দ ছোট বড় সবার জন্যই, কেউ উপভোগ করতে চায়। আসলে আমি বললাম না, আমার মনটা খুবই ভালো না, খুব খারাপ, খুব মনটা অস্থির লাগতেছে আমাদের গাজাবাসীর জন্য, সেই জন্য আর কি। যাই হোক, আমি একটু এই বৈশাখী দিন আপনাদের সাথে একটু শর্ট ভিডিও শেয়ার করলাম। অবশ্যই আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে সাথেই থাকবেন। আর অবশ্যই বেশি বেশি আপনারা আমার চ্যানেলটা দেখবেন। আর আপনাদের সবাইকে বিশ্বের নানা প্রান্তে বাংলাদেশের যত বাঙালি জাতি আছে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভ নববর্ষ।